প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভস। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয়ের উপর ভিডিও। বন্ধুরা, আজকের দিনে প্রায় 70% মানুষ কিন্তু উইন্ডোজ ব্যবহার করে থাকেন। সেটা উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে, বা খুব পুরনো ভার্সন হলে উইন্ডোজ 7 হতে পারে। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে একটি সমস্যা আমরা হামেশাই দেখতে পাই। কি সমস্যা? না, লো ডিস্ক স্পেস। এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম ইউজার্সদের ক্ষেত্রেই হয়ে থাকে। তা এই সমস্যার বিভিন্ন সলিউশন রয়েছে, এই নিয়ে আমি পূর্বেও ভিডিও করেছি। তবে আজকে যে সলিউশনটি দেখাবো সেটি হচ্ছে সিস্টেম রিস্টোর পয়েন্ট নিয়ে। কি সেই সলিউশন, কিভাবেই বা আপনারা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্লিন করবেন, সেই সমস্তই এই ভিডিওতে দেখাবো। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, চলে এলাম মূল টপিকে। আমরা আজকে দেখব যে উইন্ডোজ বলতে আমি উইন্ডোজ 11 কথাই বলবো, কারণ উইন্ডোজ 11 হচ্ছে উইন্ডোজের লেটেস্ট ভার্সন। উইন্ডোজ 11 ক্ষেত্রে একটি সমস্যা আমরা লক্ষ্য করে থাকি, সেটি হচ্ছে লো ডিস্ক স্পেস, অর্থাৎ আপনার ডিস্ক স্পেস কম। এইরকম একটি সমস্যা আমরা প্রায়ই লক্ষ্য করি, কিন্তু এই সমস্যাটির সমাধান রয়েছে। আপনারা বিভিন্নভাবে সিস্টেম ক্লিন করে কিছুটা ক্লিন করতে পারবেন সিস্টেমকে, এবং ডিস্ক স্পেসের কিছুটা সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু পুরোপুরিভাবে হবে না। আপনার উইন্ডোজের মধ্যে একটি সেটিং রয়েছে, সেটি হচ্ছে সিস্টেম রিস্টোর। অর্থাৎ সিস্টেম যদি আপনার কোনো কারণে হ্যাং করে, সিস্টেমে কোনো ল্যাগ দেখা দেয়, সিস্টেমে কোনো প্রবলেম হয়, বা সিস্টেম বুট করছে না, বা সিস্টেমে আনএক্সপেক্টেড কিছু এরর দেখা দিচ্ছে, এই রকম ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু সিস্টেম রিস্টোরকে ব্যবহার করে থাকি। সিস্টেম রিস্টোর হলো উইন্ডোজের একটি বিশেষ ধরনের ফিচার্স, যে ফিচার্সটির মাধ্যমে আমরা উইন্ডোজকে পূর্ববর্তী কোনো ডেটে, অর্থাৎ আজকের দিনে ধরুন আপনার উইন্ডোজটি ঠিকঠাকভাবে চলছে না, কিন্তু পূর্বে ধরুন দুদিন আগে আপনার উইন্ডোজটি ঠিকঠাক চলছিল। তা এই উইন্ডোজটি যখন ঠিকঠাক চলছিল সেই ডেটে আমরা কিন্তু আবার পুনরায় উইন্ডোজটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারি এবং সিস্টেমটিকে রিপেয়ার করতে পারি। অর্থাৎ আপনার সিস্টেমটি যখন গুড কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে পুনরায় ফিরে যাওয়ার নামই হচ্ছে সিস্টেম রিস্টোর। আজকে এই নিয়েই ভিডিও করেছি, সিস্টেম রিস্টোর। কিন্তু সিস্টেম রিস্টোর কি করে করে সেটা দেখাবো না, আমি দেখাবো এই যে সিস্টেম রিস্টোরের জন্য উইন্ডোজ কিন্তু বিভিন্ন রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে। ধরুন আপনি একটি সফটওয়্যার ইনস্টল করলেন, আপনার সিস্টেমে কিছু পরিবর্তন এলো এবং সেই জন্য উইন্ডোজ কিন্তু আপনার একটি রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে দিল। ধরুন আরও দুদিন পরে আপনি কোনো কিছু একটা আনইনস্টল করলেন, বা উইন্ডোজের কোনো সেটিংয়ে বিশাল কিছু একটা পরিবর্তন করলেন, উইন্ডোজ কি করলো, আবারও একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে দিল। এইভাবে আপনার কিন্তু একাধিক রিস্টোর পয়েন্ট উইন্ডোজ নিজে থেকেই ক্রিয়েট করে রাখে। কেন না, আপনার সিস্টেম যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি প্রিভিয়াস ডেটে উইন্ডোজকে রিস্টোর করতে পারেন। আজকে ভিডিওটি উইন্ডোজ রিস্টোর করা বা উইন্ডোজ সিস্টেম রিস্টোরের নয়, আজকে দেখাবো রিস্টোর পয়েন্ট কি করে ক্লিন করতে হয়। অর্থাৎ এই যে রিস্টোর পয়েন্টগুলি উইন্ডোজ যে তৈরি করছে তাতে আপনার ডিস্কের স্পেস কিন্তু কিছুটা হলেও অপচয় হচ্ছে। তা আমরা এটিকে রেগুলার ইন্টারভেলে কিন্তু এই রিস্টোর পয়েন্টগুলিকে ক্লিন করতে পারি। কিভাবে ক্লিন করব সেই নিয়েই আজকে ভিডিও। চলুন চলে যাই ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নিই কিভাবে রিস্টোর পয়েন্টগুলিকে ক্লিন করব। বন্ধুরা, এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। আমরা দেখব যে রিস্টোর পয়েন্টকে কি করে ক্লিন করতে হয়। আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখাবো। দিস পিসির ওপর রাইট ক্লিক করবেন, আমি এটি উইন্ডোজ 11 ক্ষেত্রে দেখাচ্ছি। তারপরে প্রপার্টিজে ক্লিক করবেন। এইরকম ধরনের আপনাদের একটি অ্যাবাউট উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। দেখুন এখানে যে ডিভাইস স্পেসিফিকেশন, এর আন্ডারে দেখুন সিস্টেম প্রোটেকশন বলে একটি অপশান রয়েছে। এই সিস্টেম প্রোটেকশন অপশানটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এইরকম সিস্টেম প্রপার্টিজ আপনাদের সামনে কিন্তু চলে আসবে।
আপনাদের একটু বড় করে দেখাই, সিস্টেম প্রপার্টিজ আপনাদের সামনে এরকম চলে আসবে। সিস্টেম প্রপার্টিজ থেকেই দেখুন সি কোলনে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার সিস্টেম প্রোটেকশন কিন্তু অন রয়েছে এবং বাকি ডি ই এফ এগুলোতে কিন্তু অফ রয়েছে। তাহলে যেখানে অন রয়েছে আমার সিতেই সাধারণভাবে অন থাকবে। এখান থেকে আমি চলে যাব কনফিগারে যাওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের সেটিং দেখতে পাচ্ছেন। টার্ন অন সিস্টেম প্রোটেকশন, ডিসেবল সিস্টেম প্রোটেকশন। আপনারা যদি সিস্টেম প্রোটেকশনকে ডিসেবল করে দেন তাহলে আপনার রিস্টোর পয়েন্ট কিন্তু ক্রিয়েট হবে না, এটা রিস্টোর পয়েন্টটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমার এখানে অন করা আছে এবং এখানে দেখুন 2% মানে 8.93 জিবি এখানে কিন্তু অলরেডি কিন্তু ডিস্ক স্পেসকে অকুপাই করে রেখেছে সিস্টেম রিস্টোরের জন্য। অলরেডি আমার কারেন্ট ইউজেজ হয়েছে 1.7 জিবি, মানে 1.7 জিবি কিন্তু আমার সিস্টেম রিস্টোরের মধ্যে উইন্ডোজ অকুপাই করে রেখেছে। আমি এটিকে কিভাবে ক্লিন করব? আমি এই ডিলিট বাটনটিতে ক্লিক করব। দেখুন এখানে কি বলছে, দিস উইল ডিলিট অল রিস্টোর পয়েন্ট অন দিস ডিভাইস, দিস মাইট ইনক্লুড ওল্ডার সিস্টেম ইমেজ ব্যাকআপ। এখানে কন্টিনিউ করব। দেখুন দ্য রিস্টোর পয়েন্টস ওয়ার ডিলিটেড সাকসেসফুলি, ক্লোজ করে দিলাম। দেখুন এখানে আমার রিস্টোর পয়েন্ট সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে। আমি এখানে ওকে করব এবং এখান থেকে পুনরায় ওকে করব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কিভাবে রিস্টোর পয়েন্টকে আমরা ক্লিন করতে পারি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনাদের আমি দেখালাম যে কিভাবে উইন্ডোজ যে রিস্টোর পয়েন্টগুলিকে তৈরি করে সেগুলিকে আমরা কিভাবে ক্লিন করতে পারি। এই রিস্টোর পয়েন্টগুলি আপনারা বুঝতেই পারলেন যে আপনার ডিস্ক স্পেসকে অকুপাই করে। আপনারা এগুলো রেগুলার ইন্টারভেলে কিন্তু ক্লিন করতে পারেন। তবে হ্যাঁ, একটি কথা বন্ধুরা, এটি ক্লিন করার পরে আপনাদের যদি সিস্টেমে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি আর রিস্টোর করতে পারবেন না। তাই ক্লিন করার আগে একবার ভেবে নেবেন যে আপনি এটিকে ক্লিন করবেন কিনা। হ্যাঁ, ক্লিন করলে অবশ্যই আপনার ডিস্ক স্পেস কিন্তু অকুপাই হবে না এবং ডিস্ক কিন্তু আপনার ফ্রি থাকবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী আপনারা ফলো করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।